শীত আসি আসি আর যাই যাই, এই সময়টা খুব সুন্দর। প্রকৃতি নিজেকে মানুষের জন্য খানিকটা কোমল করে তোলে। এমন সুন্দর এক দুপুরে গেলাম মিরপুরের হেবাঙে। এই অথেন্টিক চাকমা রেস্টুরেন্টের অবস্থান কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক আগে। রানামার বাসা শেওড়াপাড়া থেকে আসে, আমরা রিকশায় চলে এসেছি এখানে। চাকমা থিমের এই রেস্টুরেন্টে খুব সাবলীলভাবে নিজেদের সংস্কৃতি এবং আচার ফুটিয়ে তুলেছেন চার বোন। হেবাং শব্দের অর্থ ভাপে রান্না করা, অর্থাৎ হেবাং হচ্ছে একটা রান্নার স্টাইল। যেমন আমরা বলি না গরু ভুনা, মুরগি ভুনা বা ডিম ভুনা, ঠিক তেমনি এইখানে ডিম হেবাং এবং নানা ধরনের আইটেমের হেবাং হয়ে থাকে, যেগুলো ভাপে রান্না করা হয়। শুরুতেই দারুণ সুঘ্রাণ ছড়িয়ে আমাদের জন্য এলো তুলসীমালা চালের ভাত, সাথে হেবাংয়ের স্পেশাল আইটেম আদাফুল চিংড়ি মাছ ভর্তা এবং চিকেন মরিচ ভর্তা, যেটা কিনা খুবই ঝাল ছিল। এবারে চলে এলো এই হেবাংয়ের ট্রেডমার্ক একটা আইটেম ব্যাম্বু চিকেন। সুন্দর একটা স্মেল। মাছগুলো আজকে আছে, মাছ যত ঠাট্টা হয় তত খাবার মজা হয়। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ব্যাম্বু চিকেনের প্রধান উপাদান হচ্ছে বাঁশ। বাঁশ যত টাটকা হয় তত এই খাবারটা মজা হয়। এতে খুব সুন্দর একটা স্মেল আসে। তুলসীমালা চালের সাথে এই ব্যাম্বু চিকেন এবং নানা ধরনের ভর্তা মিশিয়ে খেতে অত্যন্ত মজা লেগেছে। এই ভর্তাগুলো সম্পর্কে একটু সাবধান করে দিই আগে থেকে। আপনারা যদি স্পাইস খেতে না পছন্দ করেন, ঝাল খুব একটা না খান, সেক্ষেত্রে আগে থেকেই বলে দেবেন স্পাইসটা মিনিমাম করে দিতে। এবং যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই আইটেমগুলো হতে পারে স্বর্গ। আমরা যে জায়গাটায় বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে মাচাং। এটা অনেকটা জুমঘর স্টাইলে তৈরি করা হয়েছে, ঢাকা শহরে খানিকটা ফিল দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়েটিভ এবং ইউনিক আইডিয়া তৈরি করা হয়েছে, যাতে যারা পাহাড় ভালোবাসেন, যেতে পারছেন না কোনো কারণে, তারা যাতে এইখানেই সেই ফিলটা পান এবং অথেন্টিক চাকমা খাবার খেতে পারেন। খানিকটা মেনু আপনাদের দেখাই। এখানে কিন্তু ট্রেডিশনাল রেস্টুরেন্ট তুলনায় দাম বেশ বেশি। দাম বেশি হওয়ার পেছনে বড় কারণ হচ্ছে এই খাবারগুলো রাঙামাটি বা খাগড়াছড়ি থেকে পরিবহন করে এখানে নিয়ে আসা হয়। তারপর স্পেশাল যে মশলাগুলো যেগুলো পাহাড়িরা ব্যবহার করে থাকেন তাদের খাবারে, সেগুলো এখানে ইউটিলাইজ করা হয়, যেই কারণে প্রাইসটা খানিকটা বেশি এই দোকানে। আমার সাথে আমার 2 পিস বোনের মধ্যে একজন নাফি আর হচ্ছে আমার স্ত্রী লিরা গিয়েছিল। তারা ঝাল খুব একটা খেতে পারে না, যে কারণে ভর্তা মোটামুটি আমারই শেষ করতে হয়েছে। তবে আমাদের অর্ডার করার আইটেম কিন্তু এখানেই শেষ না। আমরা আরও অর্ডার করেছিলাম তাওয়া ভেজিটেবল। এই তাওয়া ভেজিটেবলটা খুবই সুস্বাদু। আপনারা দেখতে পাচ্ছেন আলু, বেগুন, টমেটো, নানা ধরনের আইটেম নিয়ে এই তাওয়া ভেজিটেবলটা তৈরি করা হয় এবং এটা ভাতের সাথে মাখিয়ে খেতে অন্যরকম একটা আরাম লাগে, একটা কমফোর্ট লাগে। আপনারা শুধু এইটা অর্ডার করেও 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। আর এইটা হচ্ছে ডিম হেবাং। ডিম হেবাং কিন্তু এখানকার একটা সিগনেচার আইটেম এবং এইটা ভাপে রান্না করা হয়। এই ডিম হেবাংটা খুবই মজা লেগেছে আমার কাছে। সাথে এই পায়েসটা আমরা অর্ডার করেছিলাম, যদিও আমি পায়েস খাই না। আমার বোন এবং আমার স্ত্রী তারা দুজনে এই পায়েসটা টেস্ট করেছে, তারা বলেছে এটা বেশ ভালো, খুব সাটল, পরিমিত পরিমাণে মিষ্টি দেওয়া হয়েছে এই পায়েসে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই, এবং একই সাথে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারি।